আজকে রামিসার বাবার যে আর্তনাদ, তার বাবার যে কান্না, কান্নার যে ভাষা আপনি একটু শুনে দেখেন, আপনার হৃদয় কেমনে পারে চুপ থাকতে। তার বাপ বলতেছে, রামিসার বাপ, যে আমি 3 বছর ধরে আমার জুতা কিনি না, ছিঁড়ে গেলে সেলাই করে ওইটাই পরি, কিন্তু আমার মেয়েটা চেয়েছে আব্বা আমার একটা বোরকা এনে দাও, আমি বোরকাটা এনে দিয়েছি। আমার মেয়েটা চেয়েছে আব্বা আমি লিচু খাবো, আমি লিচুটা 1 মিনিট দেরি করি নাই, দৌড়ে গেছি লিচু আনার জন্য। আসলে প্রত্যেক বাপ রামিসার বাবার মতোই হয়। ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ একের পর এক যেন বেরিয়ে চলছে। বিগত 9 দিনে বাংলাদেশে 7 জনকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে, ছোট ছোট বাচ্চাদেরকে। বিষয়টা যদি আমি যতটুকু জেনেছি যে 9 দিনে মনে হয় 6 জনকে ধর্ষণ করে মেরে ফেলেছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইদানিং অনেক প্রতিষ্ঠানে এই জাতীয় ঘটনা ঘটছে। একেবারে শরীয়তের বক্তব্য ছাড়া, শারঈ বিচার ছাড়া এটা বন্ধ করা সুশীল সমাজ কারো পক্ষে সম্ভব না। আপনি কিভাবে বন্ধ করবেন? আজকে রামিসার বাবার যে আর্তনাদ, তার বাবার যে কান্না, কান্নার যে ভাষা আপনি একটু শুনে দেখেন, আপনার হৃদয় কেমনে পারে চুপ থাকতে। তার বাপ বলতেছে, রামিসার বাপ, যে আমি 3 বছর ধরে আমার জুতা কিনি না, ছিঁড়ে গেলে সেলাই করে ওইটাই পরি, কিন্তু আমার মেয়েটা চেয়েছে আব্বা আমার একটা বোরকা এনে দাও, আমি বোরকাটা এনে দিয়েছি। আমার মেয়েটা চেয়েছে আব্বা আমি লিচু খাবো, আমি লিচুটা 1 মিনিট দেরি করি নাই, দৌড়ে গেছি লিচু আনার জন্য। আসলে প্রত্যেক বাপ রামিসার বাবার মতোই হয়। বাবা মার কাছে সন্তান কখনো বোঝা হয় না। বাপ মা গরিব হোক আর ধনী হোক, আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই, তিনি কিন্তু গিয়েছেন দেখার জন্য। আমি বলবো যে একটা বিচার আপনারা, অন্তত একটা বিচার বাংলাদেশে আপনারা করে দেখান, যে ইসলাম যেভাবে বলেছে সেইভাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একটা বিচার করে দেখান। আল্লাহর রাস্তায় এটাকে আপনারা পাশ কাটিয়ে যায় না। আমরা দেখেছি বাংলাদেশে এই যে 9 দিনে যদি 6টা মেয়ে দুনিয়া থেকে চলে যায়, কি জবাব দিবেন? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। যারা ক্ষমতার মসনদে আছে প্রত্যেককে আল্লাহর আদালতে জবাব দিতে হবে। আপনি আইন খুব স্বাভাবিকভাবে চলছে, দেশের অবস্থা ভালো, আইন শৃঙ্খলা বজায় আছে, আপনি মুখে বললেন। এই মানুষগুলো যদি মারা যায় আপনাকে জবাব দিয়ে তার কাঠগড়ায় আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দিতে হবে, জনগণের সামনে জবাব দিতে হবে। তো রামিসার আব্বার যে চিৎকার, আত্মচিৎকার আকাশ বাতাসকে প্রকম্পিত করে দিচ্ছে। তার মা যেভাবে কাঁদছে, আহারে, মা বলতেছে আমি চিৎকারটা শুনেছি, কিন্তু আমি বুঝতে পারি নাই যে এটা আমার মেয়ের চিৎকার। এবং মানুষ এতটা বেশি বেহায়া বেপরোয়া হয়ে গেছে, নবীজি হাদিসের মধ্যে বহু আগে আল্লাহর হাবিব ভবিষ্যৎবাণী করে গেছেন, ইয়াতাসাফাদু ফিত তরিক তাসাফুদাল হামির। মানুষ নির্লজ্জ বেহায়া হয়ে যাবে, পশুর মতো হয়ে যাবে, পশুর আচরণ মানুষের ভিতরে ঢুকে যাবে, পাশবিক হয়ে যাবে, অমানবিক হয়ে যাবে। আপনি চিন্তা করেন, তার ঘরেও বাচ্চা আছে, তার ঘরেও সন্তান থাকার পরে এই সন্তানটাকে, ছোট বাচ্চাটাকে, একটা 8 বছরের মাসুম বাচ্চাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে যৌন হয়রানি করে সে যখন জ্ঞান হারিয়ে ফেলেছে, পাপিষ্ঠ মনে করছে সে মারা গেছে। একটা জীবন্ত মানুষকে তার মাথাটা কেটে বালতির মধ্যে রেখে দিয়েছে। এই বিষয়গুলো বলতে গেলেও তো কত কঠিন লাগে। বাপ একটা বারের জন্য তাকায়, সেটা সেই দৃশ্য দেখতে পারতেছে না। আমরা সেই দৃশ্যের দিকে তাকাতে পারছি না। একটা বার বাংলাদেশে আল্লাহর শরিয়া আইন কায়েম করেন। অন্য কোন আইন দিয়ে বিচার করলে তেমন কোনো বিচার আসলে হচ্ছে না বাংলাদেশ। মানুষের ভিতরে পরিবর্তন আসছে না। আমরা অনেকেই এই বিষয়গুলো নিয়ে কথা বলি, যখন আলোচনায় আসে কথা বলি, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 10 দিন কথা বলি, এরপর নতুন একটা ট্রেন্ডিং ইস্যু চলে আসে, তখন ওইটা নিয়ে কথা বলা শুরু করি, এই বিষয়টা ধামাচাপা পড়ে যায়। আমরা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, শুধুমাত্র মাদ্রাসায় বলবো না, যে অনৈতিক কর্মকাণ্ড যেখানেই ঘটবে, সমকামিতা যদি কোনো শিক্ষক দ্বারা যদি ঘটে থাকে, আপনি তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। ইসলাম তার শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে।
পাহাড় থেকে ফেলে দিয়ে, ইমামদের বিভিন্ন বক্তব্য রয়েছে, পাহাড় থেকে ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে অথবা সমুদ্রের এমন স্থানে নিয়ে ছেড়ে দেওয়া যেখান থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নাই, এত ভয়ঙ্করভাবে শাস্তি নিশ্চিত করার কথা বলা হয়েছে। তো যদি আজকে বাংলাদেশে যে সমস্ত জায়গায় এই যে এখন আত্মহত্যা হচ্ছে মাদ্রাসায়, কেন? কারণ এই রকমের সমকামিতার পরে বাচ্চারা এটাকে সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে। তো এই জাতীয় ঘটনাগুলো আমাদের জন্য বড় কষ্টের। মানুষ এখন মাদ্রাসামুখী, প্রত্যেকেই চায় তার সন্তানটা আলেম হোক, মাদ্রাসায় পড়ুক। এইরকম একটা পজিটিভ দিক যখন আমাদের সমাজে গড়ে উঠেছে, তখন আমরা আমাদের এই স্বপ্নকে ধ্বংস হতে দিব না। গুটি কয়েক যারা অন্যায় করবে, এই অন্যায় শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে বাংলাদেশে শুরু করেন। যেখানে হবে সমকামিতা, ছাত্রীদের সঙ্গে অমূলক আচরণ, সেখানে আপনারা আইনের বিচার করেন। দেখবেন ইনশাআল্লাহ রামিসার মতো এরকম নিষ্পাপ শিশুদেরকে অকালে ঝরে যাওয়া লাগবে না। বাবা মার আর্তনাদ আর আমাদের দেখতে হবে না। তাদের এই কান্না আমাদের সহ্য হচ্ছে না। তাদের এই কান্নাটা যেন সারা বাংলাদেশের কান্না হয়ে গেছে। সুতরাং এই ক্ষেত্রে শরীয়তের আইন, আমি বলবো বিচারিক প্রক্রিয়ায় ইসলামের আইন নিয়ে আসেন। বারবার প্রমাণিত হচ্ছে ইসলাম ছাড়া কোথাও শান্তি পাওয়া যাচ্ছে না। যদি ইনশাআল্লাহ ইসলামের আইন, আল্লাহর বিধান 100 বেত্রাঘাত যদি অবিবাহিত হয়, আর যদি বিবাহিত হয় তাহলে মৃত্যুদণ্ড, আর সে আরেকজনকে মেরে ফেলেছে, মেরে ফেলার বিনিময়ে মৃত্যুদণ্ড, এটাকে যদি নিশ্চিত করা যায় বাংলাদেশে, অপরাধ একেবারে জিরোর দিকে নেমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুক। যারা সুশীল আছে তারা যেন অন্তত এই বিচারের ব্যাপারে, মৃত্যুদণ্ড কার্যকরের ব্যাপারে তারা যেন সোচ্চার হয়। আল্লাহ যেন এই বুঝটুকুন আমাদেরকে দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামিসা হত্যার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রকাশ্যে শাস্তি দেয়া এটা মধ্যযুগের আইন, আমরা এখন আধুনিক যুগে আছি। এ ব্যাপারে ইসলাম কি বলে? ইসলামের কোনো আইনকে মধ্যযুগের আইন বলা যাবে না। এটা একটা ধৃষ্টতা এবং এটা চরম, আমি মনে করি ইসলাম না জানার কারণে ওনার মধ্যে তৈরি হয়েছে। আপনারা এত আইনের কথা বলেন, এত আইন করে বাংলাদেশে 9 দিনে তাহলে কেন 6 জন ধর্ষণের শিকার হয়? ওই আইনের ভয় মানুষকে কেন অন্যায় থেকে এক মুহূর্তের জন্য দূরে রাখতে পারে না? অথচ আপনি চিন্তা করেন, যেই যুগকে আপনি মধ্যযুগ বলতেছেন ওইটা সোনালী যুগ মুসলমানের। ওই সোনালী যুগের বিচার ব্যবস্থা এমন ছিল, একটা মানুষ অন্যায় যাওয়ার আগে নিজের হাত আগুনের মধ্যে পুরাতো, যে প্রয়োজনে দুনিয়ার আগুনের মধ্যে পুর, আল্লাহর আখিরাতের আযাব থেকে বাঁচার জন্য মরিয়া হয়ে মানুষ চেষ্টা করত। তো একটা আইন মানুষকে কতদূর এগিয়ে দিতে পারে, গুনাহ থেকে কতটা বাঁচাতে পারে, কতটা আল্লাহ ভীরু বানাতে পারে, কতটা মুত্তাকি বানাতে পারে, কতটা পরহেজগার বানাতে পারে। আপনি চিন্তা করেন, কেন আজকে আমাদের দেশে এত ধর্ষণ বেড়ে গেছে? কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা মুখ থুবড়ে পড়ছে? এর কারণ হচ্ছে সব আছে, আইনের আসলে বিচার নাই। আইন তার নির্দিষ্ট গতিতে চলে। একটা বিচার হতে হতে 5 বছর, এরপরে 5 বছর পরে দেখা যায় যে আরে এ তো অমুক দলের লোক, তার বিচার করে কেমনে? রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মারল, 101টা হত্যা করবে সে সিদ্ধান্ত নিয়েছে, এখনো তার মৃত্যুদণ্ড দিতে পারেন না, বছরের পর বছর চলে গেছে। আপনারা করেন কি? কোন আইনের কথা আপনারা বলেন? সুশীলরা যে আইনে বিচার করতে চায়, ওই আইনের বিচারে রসুখার মতো ব্যক্তি দিনের পর দিন মানুষ মেরেছে, অভিনব কায়দায় মানুষকে হত্যা করেছে দিনের পর দিন, একেবারে সিরিয়াল কিলার যাকে বলে, তার বিচার বাংলাদেশে হয় নাই। এরশাদ শিকদারের মতো দাগী আসামি, ফাঁসির আসামিকে দিনের পর দিন আপনারা বিভিন্ন রকমের ছলচাতুরি করার পরে, সিনেমা তৈরি হওয়ার পরে তারে নেয়া, এরপরে যাক লোকটার ফাঁসি হয়েছে। ফাঁসি হওয়ার আগে এরশাদ শিকদারের মতো দাগী আসামি বলতেছে যে আমার কোনো অপরাধ নেই, মানে তার কোনো অন্যায় নেই, দুনিয়ায় যা করছে সে খুব ভালো কাজ করছে। এরপরও আমরা আইনের চোখে এই মানুষগুলোর অপরাধী বলে মনে করি না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে আপনি কয়েকটা শাস্তি এভাবে প্রকাশ্যে দিয়ে দেখেন, আপনারা যদি অপারগ হন জনতার হাতে উঠায় দেন, যে মানুষটা এত একেবারে পশুত্বের আচরণে
নিজেকে এইরকম পশু মনে করে কাজ করতে পারে, তার শাস্তি তো মানুষের নিজেদের হাতে উঠায় করা দরকার। মানুষ কিন্তু মিছিলের মধ্যে বলতেছে তার ব্যাপারে, যদি আপনারা না পারেন আমাদের হাতে উঠায় দেন। এই জন্য আল্লাহর কোরআনের যে বিধান, আল্লাহর কোরআনের যে আইন, ওই আইন অনুপাতে যদি বাংলাদেশে বিচার চালু না করেন আসলে শান্তি আসবে না। এই জেনা, ব্যভিচার, ধর্ষণ, ছিনতাই, রাহাজানি, মারামারি, কাটাকাটি, চাঁদাবাজি, ছিনতাই, এগুলো সব বাড়তেছে, বাড়বে। সুতরাং এই যুগে আপনারা সেই কোরআন সুন্নাহর বিচারকেই ফলো করা লাগবে। এছাড়া আসলে সমান সমান হয় না তো। এই যে একটা রামিসা চলে গেছে, তার বাসায় মেয়ে আছে, বাচ্চা মানুষ আছে। এখন বাচ্চারা তো কোনো অপরাধ করে না, অপরাধ করছে স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী দুজনে মিলেই বাচ্চাটাকে হত্যা করেছে। আর স্ত্রী কতটা নির্লজ্জ বেহায়া, সে তার স্বামীকে পরনারীর সঙ্গে, একটা ছোট বাচ্চাকে এই বিকৃতি যৌন আচরণ করতে দিয়েছে স্ত্রী নিজে। সে কতটা অমানুষ হলে পরে এই কাজ করতে পারে। আপনি চিন্তা করেন, একটা নারী হয়ে সে কেমনি কাজটা করছে। সুতরাং তাদের বিচার প্রকাশ্যে জনসম্মুখে করার ব্যবস্থা করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।